বিএনপি রাজনীতি যারা করেন তারা দ্রুত একটা নির্বাচন চাইবেন, এটা তাদের কাছে একটা যুদ্ধ, ফরজ যুদ্ধ, ছোটখাটো যুদ্ধ না। যারা নিহত হয়েছে তারা তো দুনিয়া ছেড়ে চলেই গেছেন, ওই পরিবারগুলোর খোঁজ খবর নেওয়ার বিষয় আছে। অভিযোগ আছে যে ওই পরিবারগুলোর খোঁজ খবর গত কিছুদিন থেকে আর কেউ নিচ্ছে না ওভাবে। আবার যারা আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে, খুব কষ্টে আছে, তাদের চিকিৎসাও ঠিকভাবে হচ্ছে না। অর্থাৎ বিচারের বিষয়টা একটু চাপায়ে পড়ে গেছে ধরা চলে। অর্থাৎ এই কালচার আমাদের আছে, বাড়তি কথা বলার, সেটা রাজনীতিবিদরাও বলেন, আর যারা অরাজনীতিক এখন যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারাও বলেন, কম বেশি বলেন। প্রধান উপদেষ্টাও ওনার যে জ্ঞান, গরিমা, বুদ্ধি, অভিজ্ঞতা, বয়স সব মিলিয়ে না বুঝে যুদ্ধ শব্দটা বলেননি। তো আবার যুদ্ধ বলতে আমরা যেটা অস্ত্র, গোলা বারুদ এসবটা একটা বুঝি যে এগুলো না থাকলে যুদ্ধ হয় না, কিন্তু আধুনিক বিশ্বে মুখে মুখেও যুদ্ধ হয়, মগজে মগজে যুদ্ধ হয়, চোখে চোখেও যুদ্ধ হয়। তো ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে একটা যুদ্ধের মধ্যে আছি ওটা খুব একটা দ্বিমত করা যায় না। তো এরপরও মোহন ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা আসলে কোন অবস্থান থেকে একটা বলেছেন, আবার কোন অবস্থাটা মিন করে বলেছেন। তো মোহন ভাই যেটা নাটকের কথা বলছেন, আপনি কি বুঝলেন? আমি বলতে চাচ্ছি যে যদি মোহন ভাইয়ের মতো করে আমি বাজারের অবস্থা বলি, ওখানে অবশ্যই একটা যুদ্ধের মধ্যে আছি। আমি যার কাছ থেকে সদাই করি সে আমার প্রতিপক্ষই মনে করে, আবার আমিও তার প্রতিপক্ষই মনে করি যে ও একটা সিন্ডিকেট মেম্বার। না, আমরা যেটা মহিউদ্দিন খান মোহন বলছিলেন যে আমরা শিক্ষার্থী ভর্তিটাকেও ভর্তি যুদ্ধ বলছি, তাহলে তো আমরা সবসময় যুদ্ধের অবস্থায় আছি। জি, কোনো না কোনো একটা যুদ্ধ নিয়ে আমরা থাকছি। তার চেয়ে বড়, হ্যাঁ, কলম দিয়েও যুদ্ধ হয়। কামাল ভাইয়ের সাথে আমাদের কলম যুদ্ধ, জি, কলম যুদ্ধ হয়, তো মুখের যুদ্ধ হয়, স্নায়ুর যুদ্ধ হয়, হচ্ছেও সারা বিশ্বে। আর সাম্প্রতিক কয়েকটা বছর ধরে হচ্ছে যেটা সাইবার যুদ্ধ। না, মহিউদ্দিন খান মোহন যেটি বলছিলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য যুদ্ধের কথা বলছেন কিনা, ওইরকম একটা সন্দেহ তিনি পোষণ করেছেন, সেটা তার রাজনৈতিক অবস্থান থেকে বলেছেন। আচ্ছা, যে হতে পারে যে যুদ্ধের কথা বলে যে সময় ক্ষেপণ করার কোনো বুদ্ধি তিনি করছেন কিনা, এরকম একটা কথা আছে। তবে যারা বলছেন তারাও তাদের অবস্থান থেকে তো সেটা বলাই স্বাভাবিক। বিশেষ করে বিএনপি রাজনীতি যারা করেন তারা দ্রুত একটা নির্বাচন চাইবেন, এটা তাদের কাছে একটা যুদ্ধ, ফরজ যুদ্ধ, ছোটখাটো যুদ্ধ না। তারা রাজনৈতিক দল, ক্ষমতামুখী দল, প্রকারান্তরে নির্বাচনমুখী দল, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চান। তো আবার বাস্তবতা হচ্ছে কি, দেখেন, রাজনৈতিক দল আর অরাজনৈতিক শক্তির মধ্যে তফাৎটা কি। আজকে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন, এটা প্রথাগত ভাষণ। যদি তিনি রাজনৈতিক ব্যক্তি হতেন, বিকাল থেকেই ওই দলটির লোকেরা প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়ে যেতেন। ব্যানারটা গতকাল পরশুই লেখা থাকতো যে একটা চমৎকার ভাষণ দিয়েছেন, আহা বেশ বেশ, এই বলে কিন্তু একটা মিছিল তারা করে দেখেছি। হ্যাঁ, অভিনন্দন তারা জানাতেন, জোয়ার বইয়ে দিতেন। আর গণমাধ্যমে যেটার অন্তত ধারাবাহিকতা ৩-৪ দিন, যেটাকে ধন্যবাদ জানাতেন, কাজের কথা বলেছেন, দর্শকতার এক কথা বলেছেন, সময়োচিত কথা বলেছেন। আরেক পক্ষ বলতেন যে এগুলো কোনো ভাষণে হয়নি। ওই কালচারে আমরা ছিলাম দীর্ঘদিন। কিন্তু পরিবর্তিত যে বাস্তবতা, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তীতে যে বাস্তবতা, ওইটা যুদ্ধ না হলো যুদ্ধ পরবর্তী একটা অবস্থা। কিন্তু আবার এর মধ্যেও আমাদের মধ্যে যেটা আগে ছিল না, প্রধান উপদেষ্টা ভাষণ দেয়া মাত্রই আমরা কিন্তু তার এই ভাষণের চুলচেরা বিশ্লেষণও করছি, বিশ্লেষণের আবার সমালোচনাও করছি। আর উড়িয়ে দেয়া, গুড়িয়ে দেয়া এসব বলার একটা অভ্যাস আমাদের নিয়মিত হয়ে গেছে। ছোটোখাটো বিষয়ে আমরা একটু খিচুনি দেই, অথবা কিছু প্রচলিত কথা আছে ওটা যেটা নর্মালি বলা যায়, ওইটু আমরা এক কাপ চা চাইলাম, এটা একটা হুঙ্কার দিয়ে বললাম। হয়তো আমরা এটা হাসি মস্করা করে নিই যে বোধহয় একটু বক্তৃতা শিখতেছে। এটা খুব জোর গলা এক গ্লাস পানি চাইলো, আস্তেন গুটালো, একটু দাঁতে মুখে চোখে একটু খিচুনি দিল। কিন্তু বিবেচনায় নিতে হবে যে আমরা কোন পরিস্থিতিতে এখন আছি। আবার প্রধান উপদেষ্টা একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন, এবং তিনি অর্থাৎ মূলত একটা অঙ্গীকার করেছেন। গোটা বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা সেটা। যদিও এটার বিপরীতে বলা হচ্ছে যে শুধু একটা নির্বাচনের জন্যই কি অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, প্রশ্নর অবশ্যই একটা জবাব আছে। আবার এর বিপরীতে এই কথাও আছে যে যারা নিহত হয়েছে তারা তো দুনিয়া ছেড়ে চলেই গেছেন, ওই পরিবারগুলোর খোঁজ খবর নেওয়ার বিষয় আছে। অভিযোগ আছে যে ওই পরিবারগুলোর খোঁজ খবর গত কিছুদিন থেকে আর কেউ নিচ্ছে না ওভাবে। আবার যারা আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে, খুব কষ্টে আছে, তাদের চিকিৎসাও ঠিকভাবে হচ্ছে না। অর্থাৎ বিচারের বিষয়টা একটু চাপায়ে পড়ে গেছে ধরা চলে। বরং
এর পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন মহল থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে নির্বাচনটাই আসলে মুখ্য। নির্বাচন হয়ে গেলে, রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে গেলে এখন যে অবস্থাটা চলছে তারা আবার এটাকে বলতে চান অরাজকতা, অস্থিরতা। এটারও কাছাকাছি শব্দ কিন্তু যুদ্ধই এক ধরনের ছোটখাটো। তো ওই ক্ষেত্রে আসলে বাস্তবতা ওই জায়গাতেই গেছে। প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টারা যেসব শব্দ প্রয়োগ করেন, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে এসব শব্দ তারা প্রয়োগ করতেন না। আবার এই ইতিহাসও আছে, রাজনীতিবিদরাও কিন্তু ট্রল করার মতো অনেক কথা বলে থাকেন। বহু মশায় কামড় দিলে বলে যে উন্নত বিশ্ব মশায় কামড় দিয়েছে। যেহেতু বাংলাদেশেও কিছু মানুষ মশায় কামড় খেয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে দেশটা উন্নতির দিকে যাচ্ছে। এই হচ্ছে তাদের ব্যাখ্যা। এরকম গোঁজামিল এখানে আছে। আবার বাংলাদেশকে দেখতে কানাডার মতো মনে হয়। এটা বলার সত্যি তো তিনি একা বলেন না কোনো নেতা, যিনি তখন বলেন আশপাশে যারা আছে তারা কিন্তু হাততালি দেন, কেউ কিন্তু চুপও থাকেন না। অর্থাৎ এই কালচার আমাদের আছে বাড়তি কথা বলার, সেটা রাজনীতিবিদরাও বলেন, আর যারা অরাজনীতিক এখন যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারাও বলেন, কম বেশি বলেন। কিন্তু ম্যানেজমেন্টের একটা বিষয় আছে।